এইরকমটা আমার সাথে একবার দুবার না, প্রায় অনেকবারই হয়েছে। যেটা হলো যে আমার এদিকে ডিমের তরকারিটা আমি তুলে দিই, কিন্তু আমার এখনও কিন্তু সেদ্ধ ডিমটাই ভাজা হয়ে ওঠে না আর কি। আর কোনোদিন তো তরকারি প্রায় শেষের দিকে, তবুও ডিম সেদ্ধটা এখনও পর্যন্ত আমার হয়ই না। তো এই যখন আমি একটুখানি ধরো ঝোলের জন্য জল দিয়েছি, তখন ডিমটাকে সেদ্ধ করে নিয়ে এভাবে ভেজে নিই আর কি। তো আজকে রান্নাটা পুরোটা শেয়ার করলাম না, টুকটাকই রান্না হয়েছে। আজকে হয়েছে ডিমের তরকারি আর শুধু পাঁপড় ভাজা আর কি। একদম সিম্পল শর্টকাট রান্না যেটাকে বলতে পারো। তো এখানে দেখো সকালে কিছু বাসি বাসন, তার সাথে আরও কিছুটা অ্যাড হয়েছে যেটা রান্নার পরই সব সময় বেরোয়। তো সেগুলোকেই কিন্তু এখন ভালো করে আমি বেজে নিচ্ছি। তো আজকে বার হচ্ছে রবিবার আর তারিখ হচ্ছে 24 তারিখ। তোমাদের বলেছিলাম যেদিন ব্লগ করব না সেদিন পেন্ডিং ব্লগটা দিয়ে দেবো, যেটা ধরো রয়েছে আমার কাছে। আর যেহেতু একটা ব্লগ যখন থাকে না ফোনে, তখন মনে হয় যে একটা তো আছে, থাক আজকের দিনটা একটুখানি গ্যাপ দিয়ে দিই আর পরের দিন দেবো। তো এদিকে যে গোটা গরম মশলা রাখা হয়, সেই কোটোটা কিন্তু একটুখানি ফাঁকা হয়েছিল, মানে গোটা গরম মশলা বাড়ন্ত ছিল, সেই জন্য কিন্তু ফাঁকা হয়ে গেছিলো আর কি। মানে ফাঁকা ছিল, সেই জন্য ভাবলাম যে এটাকে পরিষ্কার করে মেজে নিই এখন, তাহলে বেশ কিন্তু পরিষ্কার আর পরিপাটি থাকবে। শনিবারের ব্লগে দেখেছো এই ঠাকুর ঘরে কিছু এইসব মানে কি বলবো বাটি মানে কোটো আর কি আমি ধুয়ে রেখেছিলাম। তো এখন দেখো এগুলোর মধ্যে কী কী রেখেছি দেখে নাও। একটাতে নকুলদানা রেখেছি, সাথে বাতাসা নিয়ে এসেছে বাবা, সেটা রেখেছি। আর এখানে না ওই মানে পোলতেগুলো একদম আলাদা করে রেখেছি। এখানে যে তুলোর যে পোলতেগুলো হয় সেটা, আর এখানে যে একটা গেঞ্জি কাপড়ের পাওয়া যায় সেটা। আর সাথে এখানে কিন্তু দেখো তুলসী পাতা তো রোজ তুলতে হয় না, সেই জন্য যেদিন করে তোলা হয় সেদিন করে আর কি তুলে রেখে, আর একটা খালি রয়েছে ওই টুকটাক যদি কিছু রাখার হয় এগুলোতে রেখে দিই। আর নিরামিষ কোটো তো সেই রকম কিছু পাওয়া যায় না, সেই জন্য কিন্তু এই সাবানের এইগুলোতে মানে শুধু খাবার জিনিসটা রাখি না, অন্য কিছু এটাতে রাখি। আর একটা কি জানো তো, সাবানের এই কোটোগুলো না খুব টাইট হয়, এটার মধ্যে পিঁপড়ে এসব ঢোকে না আর কি। তো সেই জন্য কিন্তু খাবার জিনিসও রাখা যায়, কিন্তু আমি সচরাচর রাখি না। যদি কোনো দিন ধরো কোটোটা খুব নোংরা হয়ে গেছে, সেটাতে আর রাখা যাবে না, ওই তখন একটা ধরো সেই পরিষ্কার রয়েছে তখন ওই দিয়ে দিলাম। তো এখন দেখো যেটা আমি যেই মানে এতে রেখে দিই সেগুলো সেখানেই রেখে দিচ্ছি। আর এখানে যে মানে সব প্যাকেট খোলার পরে একটুখানি কাগজ বেরোয়, সেটাও কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি। আর এই পুজোর যে এই লাল ইয়েটা মানে কি বলবো ওটাকে, র্যাকটা, এটা তো অনেকদিন পরিষ্কার করেছিলাম। আর শনিবারের দিকে এই ঝুড়িগুলো সব পরিষ্কার করেছিলাম আর কি। তো এই হচ্ছে আমার কাজ, মানে টুকটাক একটুখানি গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু কাজগুলো করি খুব আলসেমি নিয়ে, মানে আজ করছি কাল করছি এইভাবে। তবে সময় মতো কাজগুলো করতে পারি না, এটা আমার নিজের প্রতিও মানে নিজেও কমপ্লেন নিজের প্রতি দিই, কিন্তু কি করব বলো, যেমন আমি ঠিক তেমনই তো চলবো। তো যেই থাম্বনেলটা আজকে আমি দিয়েছি যে ইউটিউবটা আমি আর করতে পারছি না, তো সেটা কিন্তু এটা না যে আমি হেরে গেছি বা আমি আর ভিডিও দেব না, সেই জন্যে না। আসলে ব্যাপারটা হয়েছে আমাদের যে ইউটিউব স্টুডিওতে আমরা যে সব সময় দেখি যে কোন ভিডিওটা কতটা রিচ পেলো, কোন ভিডিওটা কতটা ভাইরাল গেল, কতটা ভিউজ পেয়েছে, কতটা ওয়াচ টাইম, সেখান থেকে কটা সাবস্ক্রাইবার এসেছে। তো সেখানে আমার একটুখানি প্রবলেম হয়ে গেছিলো। শুধু আমার বলবো না, সকলের প্রবলেম হয়েছিল, যাদের মানে মনিটাইজ করা নেই। যাদের মনিটাইজেশন হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলতে পারছি না, তবে যাদের হয়নি আর কি, সবার এইভাবে চ্যানেলে একটা সাসপেন্ড টাইপের একটা কিছু মানে অ্যারো চিহ্ন এক জায়গায় একটা সাসপেন্ড টাইপের কিন্তু একটা পড়ে গেছিলো, কিন্তু ঠাকুরের আশীর্বাদে ঠিক হয়ে গেছে।
বর্তমানে আমার 875 মতো সাবস্ক্রাইবার, তো অনেকটা দূর এগিয়ে এসেছি। আর ওয়াচ টাইমও মোটামুটি মানে হয়ে এসেছে, কিন্তু আমার কাছে টাইমটা না অনেকটাই কম। আর 1 মাস মতো সময় আছে, 1 মাসের মধ্যে আমার মানে যা কিছু করতে হবে আর কি, নাহলে আবার ওয়াচ টাইমগুলো কেটে নেবে, আবার নতুন করে মানে একটুখানি শুরু করতে হবে। আর তখন কিন্তু একটু খাটনিটাও একটু প্রচুর খাটতে হবে। তাই ভাবছি যে একদম মানে আমি যদি প্রথম থেকে একটুখানি শর্টস বেশি করে করতাম, যদি মিনি ব্লগগুলো ভালো করে দিতাম না, তাহলে কিন্তু আমার এই দিনটা আর দেখতে হতো না। তো কি আর করা যাবে, ওই যে বললাম সব কিছুতেই আলসেমি আর কি। তো এদিকে দেখো বিকেলে ঘুম থেকে উঠে ঝাড়ঝাড়াটা করে নিচ্ছি। এদিকে সন্ধ্যাবেলা দেখো এই যে এটা না নিমকি মতো গজাটা, আসলে মানে আমাদের এই ইয়েগুলো কেমন হয়, প্রচণ্ড শক্ত হয়। তো সেটা কিন্তু শক্ত না, বেশ হাত দিয়ে মানে মুচমুচে মতো খেতে, আর খেতেও খুব কিন্তু টেস্টি। ভেতরটা দেখো একদম কিন্তু চাপা না, আর খেতে ওই নিমকি মতো, আর একটুখানি ওই চিনি দেওয়া আর কি। তো যেটা বলছিলাম আর কি, তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ আর কিছুজন রয়েছে আমার 1K হতে, ওই ধরো 125 মতো, যেহেতু 875 ক্রস করে গেছে আমার সাবস্ক্রাইবার। তো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার কাছে আর বেশি সময় নেই, যদিও আমার ইচ্ছা আছে যে যাই হয়ে যাক না কেন চ্যানেলটাকে মনিটাইজেশন আমাকে করতেই হবে, আর যত দিনই লেগে যাক না কেন, আর যত বছরই লেগে যাক না কেন। কিন্তু কি বলো তো, তাড়াতাড়ি হলে না, মানে যখন আমার 1K সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন আমার ধরো একটা কি বলবো, যখন আমাদের বেশি পরিচিতি হয়ে যায় না, তখন ভিডিওটা ভাইরাল হওয়া বা চ্যানেলটা বড় হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকে। তো সেই জন্য বলছি, ভিডিও যখন দেখছোই আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক দিও, আর একটা মিষ্টি করে কমেন্ট করে দিও ব্লগটা তোমাদের কেমন লাগছে। তো এদিকে সন্ধ্যাবেলায় দেখো পাঁপড় ভেজে নিলাম, এখন ওই রাত 7:30 মতো বাজে। তো সেদিন আমাদের একটুখানি মাটন নিয়ে আসা হয়েছিল। আসলে আমি বা বাবা কেউ মানে খেতে পছন্দ করি না বললে ভুল হবে, আসলে চিকেনটা আমরা বেশি পছন্দ করি খেতে। আর বাবা যেহেতু মানে বাবার একটু মাটন খেতে সমস্যা হয়, যেহেতু বয়স্ক লোক, মানে দাঁতের একটুখানি সমস্যা রয়েছে, তো মানে যদি মাটন নিয়ে আসা হয় তাহলে প্রেশারেই মানে করতে হয় আর কি, এরকম একটা ব্যাপার রয়েছে। সেই জন্য কিন্তু মাটনটা আমাদের বাড়িতে খুব একটা হয় না। ওই ধরো কেউ আসলে তো সেরকম হয় না, মানে অনেক দিন পর কেউ এলে বা কখনো খেতে ইচ্ছে হলে সেইভাবে কিন্তু মাটনটা করা হয়। যেহেতু মানে আমার ব্যাপার হচ্ছে যে ওই মাটন বাড়িতে নিয়ে আসলে খাবো, এই যে ওকে বলছি যে আমার মাটন খেতে ইচ্ছে করছে, এরকম খুব একটা আমাদের কিন্তু বাড়িতে হয় না। তো এদিকে বাবা কুমড়োর ফুলের চপ নিয়ে এসেছিলো, কিন্তু ভাবলাম যে এটা যদি ওই ধরো এখনই তো ভেজে নিতে হবে, যেহেতু মাটনটা অনেকটা তেলে করবে, তো আগে কিন্তু এটা ভেজে নিতে হবে। তো ভাবলাম যে ও তো আমার কিছু নিয়ে আসে, সেই জন্য আমি একটুখানি পাঁপড় ভাজা করে নিলাম, আর সাথে যেহেতু মাটনটা রয়েছে সেই জন্য ভাবলাম যে তাহলে এটা কিন্তু সন্ধ্যাবেলার একটুখানি টিফিন হয়ে যাবে আমাদের। আর এখানে এই যে দেখো একদম 4টে মতো ভেজে নিয়েছি, একদম মুচমুচে করে। এটাই হলো সন্ধ্যাবেলায় আজকে একটুখানি টিফিন হয়ে যাবে এটার সাথে, আর সাথে করবো একটুখানি চা। তো তারপরে এখানে বড়মশাই আবার আসার পথে আমার জন্য এদিকে নিয়ে এসেছে পাপড়ি চাট, যেটা আমার খেতে ভীষণই প্রিয়। আর মানে এইসব জিনিস তো আমার একদম প্রিয়, মানে কোনো কথাই হবে না আর কি। তো তারপরে দেখো মাটনটা আজকে বড়মশাই রান্না করেছে, আর ফোনে চার্জ না থাকায় তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারিনি। এখানে নিয়ে নিয়েছি মাটন, সাথে এখানে দেখতেই পাচ্ছ রয়েছে হলো লেবু আর পেঁয়াজ, আর ওই যে পাঁপড় ভাজলাম সেইগুলো। তো চলো আজকে মাটনটা দিয়ে ডিনারটা কমপ্লিট করে নিই, আর দেখা হচ্ছে পরের দিন নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর এটা কিন্তু রবিবারের ব্লগ ছিল, আগেই বললাম। তো নেক্সট দিন কিন্তু আবার ঠিকঠাক মতো যেমন ব্লগ আসতো রেগুলার, সেই রকম রেগুলারই ভিডিও আসবে। তো অবশ্যই আমার চ্যানেলটিকে মানে সাবস্ক্রাইব করো, আর ভালো থেকো, টাটা।